आइश इशरत के लिए इंसान नहीं, आइश इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। মনে রাখো তুমি কিন্তু শ্বশুর বাড়ির জামাই না যে সারা রাত ঘুমাই থাকলা, আরামে তুমি ঘুমাইলে আর সকালবেলা মজার মজার খানা দিবে। আল্লাহ কয় এখানে কিছু কাজ করার জন্য পাঠাইছি, যদি এখানে তুমি মেহনত না করো সারা জীবন তুমি আফসোস করবা। তোমার হাত তোমার পা তুমি মনে করতেছ আমার হাত আমার পা, আমি যা মনে চাতা করবো, আমার মুখ দিয়া যা মনে চাতা টানবো, আমি নেশা করব, গান শুনবো, না না না, এগুলো একটাও তোমার নয়। তুমি যখন অস্বীকার করবে, তোমার সামনে যখন আমলনামা চলে আসবে, তুমি অস্বীকার করবে আর বলবে না না আমি করি নাই। নূরপুরের উত্তর পাড়ার আরেকজন করছে, আমার নামে নাম ছিল, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করে ফেলাইছে, হের আমল নামাটা আমারে দিয়ে দিছে, আমার আমল না হেরে দিয়ে দিছে। আমার কথা বুঝতেছেন না? অসুবিধা হচ্ছে কোন তো দেখি ফেরেশতারা কি ভুল করতে পারে? ফেরেশতারা কি আমার মতো দুই নাম্বারই করে? যার তার কথা শুই নাকি ওলামায়ে কেরাম রে জেলে দিয়ে দেয়? কথা কয় না। ওলামায়ে কেরাম কি চোর, এরা কি ডাকাত, এরা কি দুর্নীতিবাজ? আহা, কপাল ভালো এদেশে মাদ্রাসা গুলো আছে, কোরআনের তিলাওয়াত হয়, এই জন্য এখনো আল্লাহ বাঁচায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल। ও ভাই, গুনাহ করলে আল্লাহ বলেন আমার উপরে জুলুম হয় না, তোমাদের উপরে জুলুম, ঠিক না? ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন বান্দা তুমি যখন গুনাহ করো রে, তুমি মনে করতেছো আমার উপরে তুমি জুলুম করতেছো, না না, জুলুমটা আমার উপর নয়, জুলুমটা তোমার নিজের উপর হয়। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার হয়ে যদি গুনাহ করো তাইলে দেখা যাবে তোমার ইমানের কারণে একদিন না একদিন তোমাকে জান্নাতে দেওয়া হবে, কিন্তু আগে গুনার শাস্তি ভোগ করতে হবে। কথা কয় না? এ ভাই, জাহান্নাম তো সহজ জিনিস নয়, বড় কঠিন জিনিস রে। কোরআনে আল্লাহ কয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়া জাহান্নামের আগুন চামড়া জ্বালাবে, আরেক দিক দিয়া নতুন করে গজাবে রে। দুনিয়াতে আগুন লাগলে মারা যায়, কষ্টটা শেষ হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন জ্বালাবে, মারবে না। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা জাহান্নামের দারোগা মালিককে ডাক দেয়া বলবে, ভাই এ ভাই, মালিক রে বলো রে আমাদের যেন মৃত্যু দিয়া দে। লিয়াকদি আলাইনা রাব্বুক। আর বারবার চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, জাহান্নাম থেকে যদি একবার বাহির করো রে, আবার যদি গুনার কাজ করে জাহান্নামে আসি তাইলে আমাদের শাস্তি দিও। তখন কি তাওবা করলে কোনো লাভ হবে? বলেন বলেন, কোনো লাভ হবে? रोने के वक्त जब रूया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় থাকলে যদি কান্না করো রে, তোমার কান্নার বড় দাম, তোমার কান্নার বড় দাম।
দুনিয়ার চোখের পানির এত দাম, এত মূল্য, এত দাম, গোটা পৃথিবীর পানি যদি জাহান্নামের আগুনে ঢেলে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, সাগর মহাসাগরের পানি যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন অফ করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার আপনার চোখের পানির এত দাম, এত মূল্য, এক ফোঁটা পানি যদি ফেলে দেয়, ফেলতে দেরি হয় রে, জাহান্নামের আগুন অফ হতে দেরি হয় না। আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যদি কেউ কান্দে, নবী কয় জাহান্নামের আগুন তার উপর অফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন রুমের দরওয়াজা বন্ধ করে, গভীর রজনীতে মালিকের কাছে হাত তুলে, আল্লাহ বুঝতে পারি নাই, গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, মালিক রে আর জীবনে কোনোদিন করব না, আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না, কোনোদিন ঘুষ খাইব না, কোনোদিন হারাম খাইব না, কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহর কসম, বান্দার হাতগুলো আল্লাহর কাছে এত বড় প্রিয়, এত বড় প্রিয়। বান্দা হাত তুলে আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয়, ইয়া মালাইকাতি কাদ ইস্তাহয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। এ ফেরেশতারা, তাকাইয়া দেখো, আমার বান্দা আমার কাছে ফরিয়াদ করে, আমার কাছে তাওবা করে, আর বলি আর কোনোদিন গুনাহ করব না। আমি যদি বান্দাকে ক্ষমা না করি রে, কে ক্ষমা করবে? সুবহানাল্লাহ বলে। আমার লজ্জা হয়, আমি যদি গোলামকে মাফ না করি, আমার লজ্জা হয়। সাক্ষী থাক, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। करम भी व लुत्फे खुदा बंदेगार, करम भी व लुत्फे खुदा बंदेगार, गुना बंदा करदास्त व ऊशर में सार, गुना बंदा करदास्त व ऊशर में सार। अल्लाह अकबर, अल्लाह की दयालु अल्लाह, की मेहरबान अल्लाह। बंदा गुना करे, अल्लाह कोई क्षमा ना करले আমার লজ্জা হয়। আমি যদি আমার গোলামকে মাফ না করি, কে করবে রে? তাই আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এত আল্লাহর কাছে পছন্দ। সুতরাং আল্লাহ বলেন, গুনাহ যদি করো, তোমার উপরে তুমি জুলুম করলা, গুনার শাস্তি হিসাবে আমি গুনাহ নিয়ে তো তোমার জান্নাতে দেব না। গুনাহ তো ময়লা, গুনাহ তো নাপাক। কথা কয় না? জান্নাত পাক না নাপাক? জান্নাত তো পাক, গুনাহ তো নাপাক। আমি নাপাক নিয়ে কবরে দিব না, নাপাক নিয়ে তোমাকে জান্নাতে দিব না। নাপাক পরিষ্কার করবো, আর নাপাক পরিষ্কার পানি নয়, জাহান্নামের আগুন দিয়া পরিষ্কার করব। পারবানি, পারবানি, দুনিয়ার আগুনের কাছে যাইতে পারো না, ঠিক না বেটি? অথচ 3000 বছর জাহান্নামের আগুনকে হিট দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। 3000 বছর হিট দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আগুনের কাছে তুমি কেমনে যাইবা? জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এইভাবে 500 বছর দূরের রাস্তা, ওইখান থেকে জাহান্নামের হিট যখন কপালের মধ্যে লাগবে, চেহারার মধ্যে লাগবে, ইয়াশবিল ওযুহ, ইয়াশবিল ওযুহ, সাথে সাথে চেহারাটা গলে যাবে, মগজগুলো গলে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা।
জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কাছে যাও, কাছে যাওয়ার পর জাহান্নামের ঢাকনাটা খুলে দিবি। খোলার সাথে সাথে যে তাপটা চেহারার মধ্যে লাগবে, মগজের মধ্যে লাগবে, সাথে সাথে সবগুলো গলে যাবে। নাউজুবিল্লাহ। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। তখন ফেরেশতারা বলবে, আজকের দিনের ভয়াবহতার কথা কি তাফসীর মাহফিলে হয় নাই? জুমার মসজিদে বয়ান করে নাই? নায়েবে রাসূলরা কি তোমাকে বলে নাই? নবী রাসূলরা তোমাদের কাছে যায় নাই? নবীদের ওয়ারিস যারা নায়েবে রাসূল যারা ওয়ারাসাতুল আম্বিয়ারা কি যায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আজকের দিনটা বড় ভয়াবহ হবে, এই কথা কি তোমাদেরকে বলা হয় না? কি বলবে, কি বলবে গুনাহগাররা, নাফরমানরা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হ্যাঁ, আলোচনা হচ্ছিল, বয়ান হচ্ছিল, জুমার দিন খতিব সাহেবরা আমাদের বুঝাইছেন, কিন্তু আমরা এগুলো পাত্তা দেই না। কথা বলেন ঠিক? আমরা আরো বিরোধিতা করছি। দেখো মাইক লাগাইছে 17-18টা 20টা, এই মাইকের আওয়াজে শব্দ দূষণের কারণে ঘুম হয় না। এরকমের লোক তো এলাকায় নাই। কালকে বলা বলি করবে যে নূরপুরবাসী কালকে ওয়াজ মাহফিল করছে, হে গো ওয়াজ মাহফিলের জন্য শব্দ দূষণের জন্য আমরা ঘুমাইতে পারি না। এরকমের লোক আছে না? নাই। অথচ এখানে যদি সারা রাত ডেক্স বাজত, গানের আসর হতো, যাত্রাপালা হতো, তাহলে হের মজাই লাগতো। ভালোটা খারাপ লাগে, খারাপটা ভালো লাগে, বোঝা গেল রুচির সমস্যা আছে। স্বাভাবিক অবস্থায় নাই, ক্যান্সার হইছে। কথা কয় না? কি হইছে? ক্যান্সার। মানুষের শরীর স্বাভাবিক থাকলে ভালো খাবারকে ভালো বলে, খারাপটাকে খারাপ বলে। আর শরীর খারাপ হয়ে গেলে খারাপটা ভালো লাগে, ভালোটা খারাপ লাগে। বোঝা গেল খাবারের প্রবলেম না, প্রবলেমটা হলো তার রুচি, তার মেশিনের। কথা বলুন ঠিক না বেঠিক? প্রবলেমটা তার নিজস্ব। ঠিক কোরআনের কথা, ইসলামের কথা যাদের ভালো লাগে না, এগুলোর বিরোধিতা যারা করে, বুঝতে হবে কোথাও না কোথাও সমস্যা আছে। বিজাতীয় কালচার তার মধ্যে ঢুকে গেছে, বিজাতিদের মহব্বত তার অন্তরে ঢুকে গেছে। ইসলামী কালচার তার ভালো লাগে না। বড় হয়েও হাফ প্যান্ট পরে চলাফেরা করে। পেঞ্চগঞ্জে তো এরকমের লোক নাই। হ্যাঁ, নিজেকে বুঝাইতে চাই আমি কিন্তু একটু মডারেট, আমি কিন্তু একটু আধুনিক। আর আধুনিক হতে হতে বাম হাত দিয়া চা খায়, বাম হাত দিয়ে কলা খায়, বাম হাত দিয়ে বিভিন্ন কিছু খায়। যারা উচ্চ শিক্ষিত, যারা অতি আধুনিক, এরা দেখবেন ডান হাতকে বেশি কাজে লাগায় না, বাম হাতটাই বেশি কাজে লাগে। আরে বাবা, ইসলাম বাধ্য, সুন্নত বাধ্য, তোমার তো একটা রুচির ব্যাপার আছে, ঘৃণার ব্যাপার আছে। যে হাত দিয়া তুমি টয়লেট পরিষ্কার করো, যে হাত দিয়া পায়খানা পরিষ্কার করস, নালায়েক কোথাকার, এই হাত তুই মুখের মধ্যে কোন যুক্তিতে নেস? নবীর সুন্নত তুই মানিস? সুন্নতের মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্নত আর ইসলাম যে ক্লিন, তার মধ্যে যে সৌন্দর্যতা আছে পৃথিবীর কোথাও নাই। ইসলাম তোমাকে সভ্যতা শেখায়, আর ইসলাম তোমাকে অসভ্য শেখায়, জানোয়ার বানায়। ঠিক বললাম? ইসলামের মধ্যে সভ্যতা আছে, ভদ্রতা আছে। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলেন, বড়দেরকে দেখলে শ্রদ্ধা করবা,
বড়দেরকে দেখলে সিগারেট টান দিয়া ধোঁয়াটা তার নাক বরাবর দিও না, কথা কয় না। এরকমের পোলাপাইন এখন আছে না নাই? আগে মুরব্বীদেরকে দেখলে যদি কেউ সিগারেট খেত আধা কিলো দূরে দিয়ে যায়, এটা কোনো রকমের পিছনে লুকায় যেন মুরব্বী না দেখে। এখন মুরব্বীর সামনে কথা কয় না। এরকম লোক অবশ্য পেঞ্চগঞ্জে নাই, অন্য জায়গার কথা। আদব আছে নাই? হায় হায়, যারা ধূমপান করেন আমার উপরে রাগ করেন না, আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধূমপানের অবস্থাটা বলি। যারা ধূমপানে খুব পারদর্শী, এক্সপার্ট, এরা দেখবেন একসাথে দুই দিক দিয়ে ধোয়া বাইর করে, নাক দিয়েও মুখ দিয়েও। তখন আপনি বুঝবেন যে অত্যন্ত জানোপ্লিয়ার, কথা কয় না। এই ধূমপানের যদি কোনো প্রতিযোগিতা হয় তাহলে হ্যাঁ গোল্ড মেডেল পাবে, কারণ দুই দিক দিয়ে একসাথে কি করতে পারে, ঠিক? কোরআনে কি বলে? যারা জাহান্নামী হবে তাদের নাক দিয়া মুখ দিয়া ধোয়া বের হবে। তাহলে সে আগের থেকে প্রশিক্ষণ নিতেছে কোন জায়গায় যাওয়ার? জান্নাতে না জাহান্নামে? কেউ যদি ধূমপান করে তারা এক সপ্তাহ না খাইলেও চলে। আমার কথা কিছু উল্টা পাল্টা, আমি বাউ কথা কম কই, আমার জবাব দিয়েন। এক সপ্তাহ না খাইলে চলে, কথা কয় না। ধূমপান যারা করে এটা জাস্ট একটা নেশা, কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা কি কোনো ক্ষুধা নিবারণ হয়? কোরআনে আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামী যারা জাহান্নামের খানা খাবে, এই খাওয়ার দ্বারা তার ক্ষুধাও নিবারণ হবে না, পিপাসাও নিবারণ হবে না। মিলল দুইটা? আমার কথা কিন্তু ফেলে দিতে পারবেন না, আমি কিন্তু কোরআন হাদিসের আলোকে কথা বলছি। আগে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন কি ওই লেখা আছে না পাল্টাইছে? না, ওইটা নাই। আমি খাই না তাও কিন্তু জানি। এখন হলো ধূমপান মৃত্যু ঘটায়। প্যাকেটে কি লেখা থাকে? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, ধূমপান মৃত্যু ঘটায়, এ কথা লেখা থাকে। জেনে শুনে যে ধূমপান করলো, যেই ধূমপান করলে মৃত্যু ঘটায়, তাহলে নিজেকে নিজে মৃত্যুর কুলে ঠেলে দিল। আর আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তুমি মৃত্যুর কুলে ঠেলে দেওয়ার কোনো অধিকার রাখো না। আর এই জন্যই যারা আত্মহত্যা করে তাদের ঠিকানা জাহান্নাম। কথাগুলো কিন্তু মন দিয়ে বুঝেন, রাগ করে না, আল্লাহর হস্তে মাপ চাই। যে যুবকরা ধূমপান করো, বাবা তোমার হাতে ধরি, পায়ে ধরি, তোমার বাবার বয়স সমতুল্য, তুমি বুঝো আমি কি বলতেছি, আমার কোনো ক্ষতি নাই, তোমার লাভের জন্য বলতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জান মাল কে দিছেন? মালিককে। এটার মধ্যে এটার কিছুদিন আপনাকে ব্যবহার করার অনুমতি দিছে, এটার মালিক কিন্তু আপনি না। এই জন্য যদি কেউ বলে আমার কিডনিটা আমার মৃত্যুর পরে দান করে গেলাম, এটা ইসলাম বলে জায়েজ নাই। দান তো কখন হয়? আগে তো নিজে মালিক হওয়া লাগবে। তুমি তো নিজেই মালিক না, দান করবা কাটটা। আমার কথাগুলো বুঝতেছেন তো? মালিককে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন সব কিছু আমি দিলাম, তোমার হায়াত দিলাম, তোমার জান দিলাম, তোমার মাল দিলাম। কে দিছেন? মালিক কে? আল্লাহ বলেন গোলাম আমি দিলাম রে, আমি নিজেই মালিক, আবার তোমার কাছ থেকে কিনে নিলাম, বিনিময় দিব রে জান্নাত। তুমি কিন্তু তোমার বডির মালিক নয়, তুমি কিন্তু তোমার হাতের মালিক নয়, তুমি কিন্তু তোমার দেহের মালিক নয়। কে কিনে নিছেন? ইয়ে আমানত চন্দি রুজে নজদে মাগস দর হাকিকত মালিকে হর শাই খুদা। কবি বলেন এগুলো কিছুদিনের জন্য আমার আপনার কাছে আমানত। আসলে মালিক হলেন কে? জোরে বলেন। আল্লাহ বলেন আমার দেওয়া জান, আমার দেওয়া মাল,
আমার অর্ডার ছাড়া যদি তাকে ব্যবহার করো তাইলে কিন্তু অক্ষরে অক্ষরে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। একদিন আল্লাহ বলেন সব বন্দি করে আনা হবে, তোমার জিন্দেগীর আমলনামা তোমার সামনে পেশ করা হবে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা যখন সামনে আসবে, প্রত্যেকের সামনে যখন আমলনামা আসবে, আল্লাহ বলে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো রে, তোমার আমলনামা তুমি পড়ো, আরেকজনকে পড়ার জন্য দরকার হবে না। তোমার হিসাব তুমি মিলাইতে পারবা, কয় ওয়াক্ত নামাজ পড়ছো, কয়টা রোজা রাখছো, কয়টা গুনাহ করছো রে, আর কয়টা নেক আমল করছো। জোরে বলুন ঠিক কিনা? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। ঝুলাই দিবে, পড়, তোর জিন্দেগীর আমলনামা তুই পড়। হায় হায় আমলনামা পড়ে বলবে হায় 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 হায়, কেন জীবনে নামাজ পড়লাম না, কেন হালাল খাইলাম না, কেন আজ মাহফিলে গেলাম না, কেন রে নামাজে গেলাম না, কেন ভালো কাজগুলো করলাম না। আফসোস করে বলবে কোথায় গেল আমার ধন সম্পদ, কোথায় গেল আমার শান শওকত, কোথায় গেল আমার দবদবা নেতাগিরি, এখন তো কোনোটাই আমার কাজে লাগতেছে না। জোরে বলুন ঠিক কিনা? আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আহনানি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোথায় গেল আমার দবদবা, কোথায় গেল আমার ধন সম্পদ, কোথায় গেল আমার গাড়ি বাড়ি, কোথায় গেল আমার শান শওকত। হায় 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 হায়, কেউ দিয়ে আমার কাজে আসতেছে না। এইভাবে চিৎকার করতে থাকবে, হাই হতাশ করতে থাকবে। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে চায়া রইছস কেন, তাকাই রইছস। খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধর ধর, অ্যারেস্ট কর, হাত কড়া লাগায়, পা কড়া লাগায়, পায়ের বেরি লাগায়, লাগায় জাহান্নামে নিক্ষেপ কর। চিৎকার করলো, সেদিন শুনবে না। জোরে বলুন ঠিক কিনা? কার হাত কি তুমি কোথায় ব্যবহার করো, কার দেওয়া চোখের নিয়ামত কোথায় তুমি ব্যবহার করো, কার দেওয়া শ্রবণ শক্তি তুমি গানের মধ্যে ব্যয় করো। ঢাকার মধ্যে দেখি যুবকরা 24 ঘন্টা কানের মধ্যে কি লাগায় যেন কি শুনে। সিলেট পেঞ্চগঞ্জে অবশ্য একটাও নাই, কিন্তু ঢাকাতে আছে। হ্যাঁ, কারণ যুবকদের বিরুদ্ধে ওয়াজ করলো তো যাওয়ার সময় হাদিয়া দিব না। ওই যে দাওয়াত দিছি আমরা, আমাদের বিরুদ্ধে ওয়াজ করছেন, 1 টাকাও হাদিয়া দিব না, কেমনে যাইবেন যান। কথা কন ঠিক কিনা? এ যুবক, না না, গান শুনবি না, গান আল্লাহ হারাম করে দিয়েছেন, ঠিক না বেঠি? নেশা করবি না, নেশা আল্লাহ হারাম করে দিয়েছেন রে যুবক। এত সুন্দর গান আল্লাহ শোনাবেন, যে গান তোমার জীবনে কোনোদিন তুমি শোনো না। কিছুদিন তুমি কষ্ট করো না। আইশো ইশরাত কে লিয়ে इंसान नहीं, आइशो इशरत के लिए इंसान नहीं,
याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। মনে রাখো তুমি কিন্তু শ্বশুর বাড়ির জামাই না, যে সারা রাত ঘুমাই থাকলা, আরামে তুমি ঘুমাইলে, আর সকালবেলা মজার মজার খানা দিবে। আল্লাহ কয় এখানে কিছু কাজ করার জন্য পাঠাইছি, যদি এখানে তুমি মেহনত না করো সারা জীবন তুমি আফসোস করবা। তোমার হাত তোমার পা, তুমি মনে করতেছ আমার হাত আমার পা, আমি যা মনে চাতা করবো, আমার মুখ দিয়া যা মনে চাতা টানবো, আমি নেশা করব, গান শুনবো, না না না, এগুলো একটাও তোমার নয়। তুমি যখন অস্বীকার করবে, তোমার সামনে যখন আমলনামা চলে আসবে, তুমি অস্বীকার করবে আর বলবে না না আমি করি নাই। নূরপুরের উত্তর পাড়ার আয়োজন করছে, আমার নামে নাম ছিল, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করে ফেলাইছে, হের আমল নামাটা আমারে দিয়ে দিছে, আমার আমল না হেরে দিয়ে দিছে। আমার কথা বুঝতেছেন না? অসুবিধা হচ্ছে কোন তো দেখি, ফেরেশতারা কি ভুল করতে পারে? ফেরেশতারা কি আমার মতো দুই নাম্বারই করে? যার তার কথা শুই নাকি ওলামায়ে কেরাম রে জেলে দিয়ে দেয়? কথা কয় না। ওলামায়ে কেরাম কি চোর, এরা কি ডাকাত, এরা কি দুর্নীতিবাজ? আহা, কপাল ভালো এদেশে মাদ্রাসা গুলো আছে, কোরআনের তিলাওয়াত হয়, এই জন্য এখনো আল্লাহ বাঁচায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल। ओ भाई नबी कय जुलुम कइरो না, जुलुम कइरो না, জুলুমের বিচার একদিন হবে রে, যেদিন তুমি পার পাইবা না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী কয় কার উপর জুলুম করো না, রিকশাওয়ালাকে থাপ্পড় মাইরো না, সিএনজিওয়ালাকে ঘুষি মাইরো না, লাথি মাইরো না, কামলাকে মার দিও না। এ গরিব রে, দুনিয়ার কারো কাছে বিচার না পাইলো মালিকের কাছে যদি বিচার দেয়, এই বিচার কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচার কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। আমি আমার অনেক বয়ানে বলি, দুইটা পশুর মধ্যে যদি জুলুম হয়, একটা ষাঁড় আর একটা ষাঁড়কে গুঁতা দিয়া রক্ত নিয়ে আসছে, দুর্বল ষাঁড় দ্বিতীয়বার গুঁতা দিয়া প্রতিশোধ নিতে পারে নাই। আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে দুর্বলকে আল্লাহ সবল বানাবেন, সবলকে আল্লাহ দুর্বল বানাবেন, বানায় আল্লাহ দুর্বলকে বলবে যে কয়টা গুঁতা তোমাকে দুনিয়াতে দিছে, সেই কয়টা গুঁতা দিয়ে তুমি প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। কালকে কয়েন আরো আস্তে আল্লাহু আকবার বলেন। দুর্বল যখন গুতাগুলো দিয়ে প্রতিশোধ নিবে, আল্লাহ তখন বলবেন কুনা তুরাবা, তোমাদের কোনো জান্নাত জাহান্নাম নাই, জুলুমের বিচার হয়ে গেছে, এবার তোমরা মাটি হয়ে যাও। তাইলে যদি দুইটা পশুর মধ্যে বিচার হয়, মানুষের মধ্যে বিচার হবে না। আরো জোরে বলেন হবে না। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয় বান্দা, জুলুম কিন্তু আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুতরাং তোমরাও ফালা তুযালিমু বাইনাকুম, আপোষে জুলুম কইরো না। বিচার কিন্তু হবে সেদিন। তোমার ফৌজদার, তোমার সোলজার, তোমার স্পেশাল ফোর্স তোমাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এ ভাই বলবে যে তোমার ফেরেশতারা ভুল করছে, মনে আছে তো কথা? আল্লাহ বলেন আমার ফেরেশতারা কোনোদিন ভুল করতে পারে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা তো ভুল করে না, এরা তো অর্ডারের গোলাম,
এখন আল্লাহ মাউথ পিসের মধ্যে ট্যাপ লাগাই দিবে, মোহর মেরে দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন হাত কথা কয় তোরে আমি জুবান খুলে দিলাম, নাককে বলবে জুবান খুলে দিলাম, কানকে বলবে জুবান খুলে দিলাম, চোখকে বলবে জুবান খুলে দিলাম। কথা কয় তোরে দিয়া কার দিকে তাকাইস, কার সঙ্গে প্রেম করছে। হাতকে বলবে তোকে দিয়া কয়জন বেগানা নারীর গায়ে হাত দিছে, কয়টা হারাম কাজ করছে। পাওকে বলবে পাপ কোথায় কোথায় তোকে দিয়ে গুনার কাজে হাইটা গেছে, বল আল্লাহু আকবার। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সবগুলো ফর ফর করে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। তখন ওই লোকটা বলবে হাত এ পা তোদের জন্য কত কষ্ট করলাম, একটু অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করছে, দেশে হয় না বিদেশে গিয়া চিকিৎসা। আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তোদেরকে চিন্তা নাই, কার মাথা হাতে চলেছে। তখন কথা দিয়া বলবে, জুবান দিয়া ধমক দিবে, আর বলবে ধমক দিবা না, যে আল্লাহ এতদিন তোমাকে দিয়ে কথা বলাইছেন, সেই আল্লাহ আজকে আমাকেও কথা বলার শক্তি দিয়েছেন। বাঁচার উপায় আছে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ কই জুলুম করো না, নিজের উপরে নিজে কোড়াল মারবা। সময় আছে, তওবা করে দিনদার হয়ে যাও, নামাজি হয়ে যাও, কোরআনের পক্ষে চলে আসো। বিপক্ষে যাবে দুনিয়া তো জুতার পিটা, পরকালে আগুনের পিটা। ঠিক না বেটি? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস একজন দেখান তো যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে গিয়া ভালো ছিল। কপালে জুতা, কথা কয় না, অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে পদদলিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। ঠিক না? কেন? ইসলামের জিম্মাদার কে? জোরে বলেন কে? যেই জিনিসের জিম্মাদার আল্লাহ, ওই জিনিসের বিপক্ষে গিয়ে কে শান্তিতে থাকতে পারবে? বলেন। নূরে হক শামএ ইলাহি কো বুঝা সকতা है कौन, नूरे हक शम्अ इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। जे इस्लामेर जिम्मादार अल्लाह, गोटा विश्व मिले से इस्लामेर चुल परिमाण क्षति करते पारबे ना। कथा बोलेन ठीक किना? पारबे। জ্বালাইছেন কে? যে লাইট আল্লাহ জ্বালাইছেন, যে ইসলামের জিম্মাদার আল্লাহ, গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে ইসলামকে অফ করে দিতে পারবে। জোরে বলেন। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु আকবার। কবি বলেন, ইসলামের লাইট কে জ্বালাইছে? আরো জোরে বলতে হবে, কে জ্বালাইছে? যেই লাইট আল্লাহ জ্বালাইছে, দুনিয়ার কোন বাপের বেটার ক্ষমতা নাই রে এই লাইট অফ করার জন্য। যদি কেউ অফ করতে যায়, কপালে জুতা ছাড়া আর কিছুই মিলবে না। जो जलाता है किसी को
खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মনে রাখো তুমি যদি আরেকজনকে জ্বালাও একদিন তোমাকেও জ্বলতে হবে। ঠিক না বে ঠিক? মোমবাতি জ্বালাইলে পঙ্গপালাইসা আগুনের মধ্যে পড়ে না পড়ে না? শত শত পঙ্গপালকে মোমবাতি জ্বালায় শেষ করে দেয়, মোমবাতিও কি থাকে না নিজেও জ্বলে শেষ হয়ে যায়। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद।